আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা বলেন চীনা হাঁসের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা একসাথে পালন করবেন বা পালন করণ যায় কিনা, আমি আপনাদের সরাসরি বলতেছি এবং সরাসরি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা। এই দেখেন অনেক বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা অনেকগুলো বাচ্চা। এই যে, আর এই হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। এই দেখেন, এক একটা বাচ্চা প্রায় আধা কেজির মতো করে ওজন হয়ে গেছে অলরেডি। 25 দিনের বাচ্চা। আর এই ছোটগুলা যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে 14 দিনের বাচ্চা। তো আপনারা যারা টাইগার মুরগি এবং চীনা হাঁসের বাচ্চা একসাথে পালতে চান, আমি তাদের পরামর্শ দেব যে তারা একসাথে পালতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি পাল্টাছি, আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই। আল্লাহ রহমত খুব ভালো আছি এবং আপনারাও চাইলে পালতে পারে। তো আমি এখন আপনাদের আর একটি কথা বলবো। আমি চীনা হাঁসের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা কি খাবারটা খাওয়াই, আপনারা দেখেন, স্ট্যাটাস 0 ফিট খাদ্য। এটা আমি খাওয়াই 1 মাস থেকে, মানে প্রথম দিন থেকে 2 মাস পর্যন্ত এই খাদ্যটা আপনারা খাওয়াবেন। 2 মাসের পরের থেকে তারপরে খাবার চেঞ্জ করে তারপরে অন্য খাবার খাওয়াবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ভিডিও এখানে শেষ করছি।